ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে দ্বিতীয় শ্রেণীর যে প্রশ্ন তোমাদের স্কুলে দিয়েছে, প্রথম পর্যায়ে ক্রমিক মূল্যায়নের পত্র 2022 সিসিই যে প্রশ্ন তোমাদের স্কুল থেকে দেওয়া হয়েছে, তাই দ্বিতীয় শ্রেণীর যে প্রশ্ন সেই প্রশ্নের উত্তর করিয়ে দেব। তো তোমরা ভালো করে সুন্দর করে প্রথম থেকে শেষ অবধি দেখো, তাহলে প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা ভালো করে পেয়ে যাবে এবং সেটি স্কুলে জমা দিলে তোমরা পূর্ণ নম্বরই পেয়ে যাবে। তো যেটা আমাদের প্রথম যেটা আছে দেখো, যে শারীরিক ও মানসিক বিকাশ। এই শারীরিক ও মানসিক বিকাশ থেকে যে প্রশ্ন আছে 10 নম্বরের প্রশ্ন, সেই প্রশ্নের অ্যান্সার আমরা করব। তো প্রথমে বলে নিই, এই প্রথমে যেখানে বিদ্যালয়ের নাম আছে এই জায়গাটায় বিদ্যালয়ের নাম লিখে দেবে। আর ছাত্রছাত্রী তোমাদের যা নাম আছে তোমরা এখানে সেই নামটা তোমরা লিখবে এবং এখানে রোল নম্বরটা লিখে দেবে। চলো তাহলে প্রশ্নগুলো শুরু করি, তোমরা ভালো করে শোনো এবং সেগুলো লিখে নাও। যে 1 নম্বর দাগের যে প্রশ্ন আছে দেখো, যে বিদ্যালয়ে আমাদের পড়ান কারা? বিদ্যালয়ে আমাদের পড়ান কারা? আমরা লিখব উত্তরটা লিখব, শিক্ষক শিক্ষিকারা আমাদের বিদ্যালয়ে পড়ান। তারপর 2 নম্বর দেখো, কত দিনে এক সপ্তাহ? আমরা উত্তরটা লিখব 7 দিনে এক সপ্তাহ। এরকম করে লিখে দেবো 7 দিনে এক সপ্তাহ। আমরা বাড়িতে কেমন ভাবে থাকবো? আমরা বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকবো। উত্তরটা লিখব যে পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকবো। আমরা বাড়িতে কেমন ভাবে থাকবো? না, উত্তর লিখব পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকবো। তারপরে যেটা দেওয়া আছে দেখো 2 নম্বর দাগে, যে নিচের ছবিটি রং করো। এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটা তোমরা তোমাদের মন মতো করে সুন্দর করে একটি রং করে নেবে এটিকে। আমি এই রংটা করে দেখাচ্ছি না, তোমরা এখানে তোমাদের এটা গেট, দরজাটা সুন্দর একটি রং করবে, এটি জানালা রং করবে, দেওয়ালগুলো সব চকচক করে দেবে। এরকম করে সুন্দর করে তোমরা নিজেদের বাড়িতে রং করে নেবে। নেক্সট পরের প্রশ্ন দেখব। এবার দেখো সেই একই রকম প্রশ্ন, সমস্যা সমাধানে দ্বিতীয় শ্রেণীর 10 নম্বর আছে। প্রথমে তোমরা বিদ্যালয়ের নাম লিখবে, এখানে তোমাদের নাম লিখবে। তারপরে দেখো প্রশ্ন 1 নম্বর দাগের, যে নিচের এলোমেলো অক্ষরগুলি সঠিকভাবে সাজিয়ে শব্দ তৈরি করি। এখানে আমরা এলোমেলো শব্দ দেওয়া আছে, এটিকে সঠিকভাবে সাজিয়ে শব্দ তৈরি করব। দেখো এখানে দেওয়া আছে গয়াকা, লয়াকা, ছ পয়াকা। এটাকে আমরা লিখবো গাছপালা। এই জায়গাটায় লিখবো আমরা গাছপালা। এখানে দেখো তালবেশ্ব দন্তন্য কয়াকা ব আছে, আমরা এই জায়গাটায় লিখবো কাশ বন। এরকম ভাবে আমাদেরকে লিখতে হবে। তারপরে দেখো বাক্য রচনা, তোমাদের বাক্য রচনা লিখতে হবে। চলো বাক্য রচনা লিখি। দেখো 1 নম্বর আছে ঝড়। এখানে তোমরা লিখবে যে বৈশাখ মাসে ঝড় হয়, এইটাই লিখে দেবে ছোট্ট করে সুন্দর করে। এক কথায় তোমরা অন্য কোনো বাক্যও লিখতে পারো। তারপর দেখো 1 নম্বরটা গরম আছে, গরম খাবার আমি খেতে পারি না। তোমরা এই বাক্যটা লিখতে পারো, এছাড়া অন্য কোনো বাক্যও তোমরা যেটা জানো সেরকম বাক্যও তোমরা লিখতে পারো। চলো তারপর নেক্সট পরের প্রশ্ন দেখব। দেখো এই জায়গাটা একটি অঙ্ক দেওয়া আছে, একটি দোকানে 15টি নীল টুপি ও 12টি নীল টুপি আছে। দোকানে দুটো রঙের মোট কটি টুপি আছে? তাহলে দেখো এখানে 15 আছে আর 12টি আছে, তাহলে 15 লিখবো আমরা এরকম করে, আর লিখবো 12 লিখবো আমরা এরকম করে, দিয়ে তারপরে এটিকে যোগ করে দেব 5 আর 2 হচ্ছে 7, আর 1 আর 1 2। অতএব আমরা উত্তরটা লিখব 27টি টুপি আছে। হয়ে গেল আমাদের অঙ্ক। তারপরেরটা দেখব আমরা। দেখো পরেরটাই কি বলেছে, এক জায়গায় 9টি ফুল ছিল, তার থেকে 5টি ফুল তুলে কয়টি ফুল সেখানে থাকবে? তাহলে অঙ্কটা আমাদের করতে হবে 9 থেকে বিয়োগ করতে হবে, 5 বিয়োগ করতে হবে, তাহলে হবে কত? 4। অতএব আমরা লিখব যে 4টি ফুল থাকবে। হয়ে গেল আমাদের। এর পরের প্রশ্ন দেখো, যে নিচের খালি ঘরে সঠিক ইংরেজি অক্ষর বসিয়ে সমস্যার সমাধান করি। এখানে দেখো APPLE, এই জায়গাটায় তোমরা লিখবে এল লিখবে ই, তাহলে অ্যাপেল মানে আপেল। তারপর দেখো এখানে ROSE হবে, এই জায়গাটায় ও লিখবে তোমরা, রোজ মানে গোলাপ। হয়ে গেল। তারপর নেক্সট ছবি ও লেখা দেখে ফাঁকা জায়গায়
ছবির নাম ইংরেজিতে লিখে সমস্যার সমাধান করো। দেখো এটা আছে কি, এটা আমাদের এটি গাছ আছে, হ্যাঁ, দিস ইজ এ ট্রি, টি আর ডবল ই, ট্রি। আর দিস, দ্যাট ইজ এ ব্যাট, বি এ টি, ব্যাট। হয়ে গেল। তারপর দেখো এখানে বলেছে ডিসেম্বর মে, দ্য লাস্ট মান্থ অফ ইয়ার ইজ ডিসেম্বর। এই জায়গাটায় লিখবো আমরা ডিসেম্বর, 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 এই জায়গাটা লিখে দেবো ডিসেম্বর। তাহলে আমাদের হয়ে যাবে। নেক্সট পরের প্রশ্ন। তোমাদের প্রত্যেকটা প্রশ্নেই কিন্তু তোমাদের স্কুলের নাম অর্থাৎ বিদ্যালয়ের নাম লিখতে হবে এবং তোমাদের নাম লিখতে হবে, রোল নাম্বার লিখতে হবে। এটি প্রত্যেকটা চ্যাপ্টারে তোমাদেরকে লিখতে হবে। এটি সমন্বয় সাধনের সক্ষমতা তৃতীয় শ্রেণীর। তো এখানে কি করে দেখো টিক চিহ্ন দিতে বলেছে, কি টিক চিহ্ন দিতে বলেছে দেখো এখানে একটা অপশন দেওয়া আছে, তার এদিকে আমাদেরকে সেটিকে টিক চিহ্ন দিতে হবে। নমুনা দেওয়া আছে দেখো, তাহলে এটা বর্গীর জ অঙ্গগয়ের ল, এই দুটো তিনটে যোগ করলে হয় জঙ্গল। তোমরা জঙ্গলের এখানে টিক চিহ্ন দিয়ে দেবে। তারপর দেখো ম বর্গীর জায়গা মজা, মজা মানে কি আনন্দ, আনন্দর এখানে টিক চিহ্ন দিয়ে দেবে। তারপরে হচ্ছে ক্ষয় জ ফল আকা হস্যি তয়স্যি, খ্যাতি, অর্থাৎ এই জায়গাটায় টিক চিহ্ন দিয়ে দেবে। আম পাকে কোন মাসে, জ্যৈষ্ঠীতে, অর্থাৎ জ্যৈষ্ঠীতে, এই জায়গাটায় টিক চিহ্ন দিয়ে দেবে। তারপরে দেখো নিচে একটি শূন্যস্থান দিয়েছে সুন্দর, এটিকে আমাদেরকে করতে হবে। এটি কিভাবে করবে তোমরা, এই যে একটা দুটো তিনটে এই চারটে যে অপশন আছে, এই চারটে অপশন তোমাদের এই শূন্যস্থানে বসিয়ে এটি পূরণ করতে হবে। তাহলে এখানে কি লিখতে হবে দেখো, যে ড্যাশ ধারে, এখানে হবে মাঠের ধারে, মাঠের ধারে বসেছে রবিবারের হাট, মা তাড়াতাড়ি ড্যাশ রান্না বসালেন, কিসে, স্টোভে, স্টোভে, স্টোভে রান্না বসালেন, ড্যাশ ছিলেন খুব অহংকারী, রাজা, রাজা, রাজা ছিলেন খুব অহংকারী, গায়ে, এটা হচ্ছে বর্ষাতি, বর্ষাতি মানে কি ছাতা, বর্ষাতি গায়ে লোক চলেছে পথে। এইরকম ভাবে তোমাদেরকে সুন্দর করে লিখতে হবে। আশা করি প্রত্যেকটা প্রশ্ন তোমরা সুন্দর করে লিখে নিয়েছো এবং বুঝে নিয়েছো। এইভাবে যদি তোমরা অ্যান্সার করো তাহলে কিন্তু তোমরা ফুল নাম্বার পেয়ে যাবে। তারপর দেখো এখানে কি বলেছে, বন্ধনী থেকে সঠিক ইংরেজি শব্দ বসিয়ে ফাঁকা ঘর পূরণ করতে বলেছে। আই ক্যান সি, আই ক্যান সি ড্যাশ অরেঞ্জ, এই অরেঞ্জের এখানে এ এন লিখতে হবে তোমাদেরকে। এই যে উপরে দেওয়া আছে এই দুটোর মধ্যে কোথায় কি হবে সেটা লিখতে হবে। বি নম্বরটা কি বলেছে, আই রান অন মাই লেগস, এল ই জি এস, লেগস, এটা এল, ঠিক আছে, এরকম ভাবে লিখতে হবে। তারপরে দেখো বাম দিকের সঠিক শব্দটির টিক চিহ্ন দিয়ে সমাধান করতে বলেছে। এখানে হেড, হেড মানে কি মাথা, মাথা এখানে টিক চিহ্ন দেবে। তারপর সবুজ, গ্রিন মানে সবুজ, বুক মানে বই। তারপর দেখো মাউথ, মাউথ মানে মুখ, তোমরা এরকম ভাবে টিক চিহ্ন দিয়ে দেবে। তারপরে দেখো কি বলেছে, ফাঁকা জায়গায় সঠিকভাবে কথায় বা সংখ্যায় লিখে সমাধান করতে হবে। 3 টাকা 50 পয়সা, তাহলে এটা কথায় লিখলে কি হবে, 3.50 পয়সা, এইরকম ভাবে আমরা লিখতে পারি। তারপর দেখো এখানে 1 দশক, 1 10 9 একক, তার মানে হচ্ছে 1 10 9 19, এটা যোগ করলে হয় কত, 13 আর 1 14। তারপরে দেখো 7 দশক 5 একক, তাহলে হচ্ছে 75 লিখতে হবে এখানে। তোমরা এরকম ভাবে সুন্দর করে 75 লিখে দেবে। তারপরে দেখো কি আছে, 18, অর্থাৎ 10 আর 8 যোগ করে কত হয় 18, 18 লিখে দেবে। আর 40 আর 20 যোগ করে হয় 60, 60 লিখে দেবে। তাহলে তোমাদের কিন্তু হয়ে যাবে। তোমরা এইরকম ভাবে সুন্দর করে লিখবে, তাহলে তো কিন্তু তোমরা ফুল নম্বরটা পাবে। তাহলে আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো এবং লিখে নিয়েছো। এইভাবেই তোমরা যদি লেখো তাহলে তোমাদের পরীক্ষার যে রেজাল্ট, সেই রেজাল্টে তোমরা ভালো নাম্বার পাবে। এবং অন্যান্য ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবে, যাতে আমাদের ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।